আপনি একজন ফ্রিল্যান্সার, মিডিয়া বাইং নিয়ে কাজ করেন। আইদার গুগল অ্যাড, ফেসবুক অ্যাড অথবা লিঙ্কডইন অ্যাড বা যেকোনো ধরনের মার্কেটপ্লেসে আপনি অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করেন। কিন্তু ক্লায়েন্ট পেতে অসুবিধা হইতেছে। এই ভিডিওটা আপনার জন্য। কখনো কি কেস স্টাডি তৈরি করেছেন? অ্যাডভার্টাইজিং কেস স্টাডি। আপনি যখন একজন ক্লায়েন্টের কাজ শুরু করেন তখন তার মার্কেটিং কন্ডিশন কি অবস্থায় ছিল একটু রিসার্চ করে নেন, এবং যখন আপনি কাজ শুরু করলেন অবশ্যই অ্যাডভার্টাইজিং এর রেজাল্ট আনতে হলে আপনাকে মিনিমাম 3টা মাস সময় হাতে নিতেই হবে। কখনো কখনো 7 দিন 15 দিনে সেলস আসা শুরু হয়, এটা ভেরি গুড লাক কেস হতে পারে। কিন্তু 3 মাসের একটা গোল নিয়ে আপনাকে ক্লায়েন্টের প্রজেক্টে ইনবোর্ড করতে হবে, অনবোর্ড করতে হবে। পিচ করার সময় অবশ্যই ক্লায়েন্টরা সবসময় চায় আপনার কেস স্টাডি। সুতরাং আপনার যদি কোনো রিয়েল টাইম কেস স্টাডি না থাকে, আপনি প্র্যাকটিস প্রজেক্ট করুন, সেটাতে কেস স্টাডি বানান। আপনার নিকটস্থ আপনার ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা আছে, আপনার ফ্রেন্ড লিস্টে যে সমস্ত লোকজন বিজনেস করতেছে তাদেরকে হেল্প করুন, তাদের ক্যাম্পেইন রান করে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদের সাথে কমিউনিকেশন করে, অথবা আপনার নিকটস্থ কোনো সাকসেসফুল ফ্রিল্যান্সারের সাথে কিছুদিন কাজ করুন। শুধুমাত্র আপনার কয়েকটি কেস স্টাডি তৈরি করতে হবে, এবং আপনি যখন ক্লায়েন্টকে পিচ করেন অথবা আপওয়ার্কে বিট করেন অথবা ফাইবারে ব্রিফের রিপ্লাই দেন অথবা কোনোভাবে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করেন, কমিউনিকেশন যেভাবেই ক্লায়েন্টের সাথে আপনার প্রজেক্ট রিলেটেড কথা হয়ে থাকে না কেন, আপনি আপনার কেস স্টাডিগুলোকে তার সামনে তুলে ধরেন যে আমি এই জায়গায় শুরু করেছিলাম, এতদিন অ্যাড রান করেছি, এই স্টেপ ফলো করার পরে এত % ইনক্রিজ হয়েছে, তার 1-2টা সেলস আসা শুরু হয়েছে প্রথম সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে। এরপরে এত মাস পরে এত % কস্ট ডিক্রিজ হয়েছে এবং কস্ট পার অ্যাকুইজিশন তুলনামূলক কমে আসছে। সুতরাং all about case study. If you guys are working hard to get clients outside or inside marketplace, keep in mind, case study is the only solution, and case study is the only thing that potential clients love to see from you. Thanks.